It is the anatomical position of mandibles. The horse-shaped body lays anteriorly and pair of rami's projected almost vertically upward from the posterior end of the body. The superior border, the superior or alveolar borders is marked by the socket of the teeth. Type. What type of bones it is? It is a flat bones, outer and inner compact and intervening spongy. Part. It has two parts, body and two rami's. Body and two rami's. Body. Body has external surface and internal surface. Internal surface. And upper and alveolar border and lower border. Upper or alveolar border or lower border. আমরা এটা এইজ কিভাবে দেখবো? এই যে মেন্টাল ফোরামেন, এটা সবার নিচে থাকলে ইট ইস এ চাইল্ড, মাঝখানে থাকলে অ্যাডাল্ট এবং সবার উপরে থাকলে ইট ইস এ ওল্ড এজ পিপল। এখন এটা অসিফিকেশন কী ধরনের অসিফিকেশন হয়? এটা ইস ইন্টারকার্টিলেজিনাস অ্যান্ড ইন্টারমেমব্রেনাস। এখন কোনটা বেশি হয়? ইন্টারমেমব্রেনাসটা বেশি হয়। ইন্টারমেমব্রেনাস হচ্ছে মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার ফোরামেনের উপরের পার্টটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস আর নিচের পার্টটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস। কিংবা হাইলাইট লাইন, মাইলো হায়ার লাইনের উপরের পার্টটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস আর নিচের পার্টটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস। এখন আমরা এক্সটার্নাল সারফেস ডেসক্রাইব করি। এক্সটার্নাল সারফেসের ইনসিসর ফসা। ইনসিসর ফসাতে দুইটা মাসল লাগে। একটা হচ্ছে মেন্টালিস মাসল আর হচ্ছে স্লিপ অফ অরবিকুলারিস ওরিস। স্লিপ অফ অরবিকুলারিস ওরিস। এখন একটা লাইন যাবে, এটা হচ্ছে মেন্টাল টিউবারকুল। মেন্টাল টিউবারকুল থেকে অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য রেমাইস পর্যন্ত একটা লাইন যাবে। এই লাইনের প্রথমে লাগবে হচ্ছে গিয়ে ডিপ্রেসর লাভি ইনফিরিয়র। ডিপ্রেসর লাভি ইনফিরিয়র তার উপরে লাগবে হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস আর সবার উপরে লাগবে হচ্ছে বাক্সিনেটার মাসল। বাক্সিনেটার মাসল এখানে এসে টেরিগো ম্যান্ডিবুলার রাফের সাথে অ্যাটাচমেন্ট করবে। এখন আসি, এখানে একটা ফোরামেন আছে, এটার নাম হচ্ছে মেন্টাল ফোরামেন। এদিকে যাবে হচ্ছে মেন্টাল ভেসেল অ্যান্ড নার্ভ। ঠিক এই অবলিক লাইনের নিচে লাগবে হচ্ছে একটা মাসল, সেটা হচ্ছে গিয়ে প্লাটিজমা মাসল। এটা হচ্ছে প্লাটিজমা মাসল এখানে লাগবে। এখন আসি র্যামাইয়ে। র্যামাইয়ের এই সাইডে যে একটা মাসল লাগবে বড় মাসল, এটা হচ্ছে ম্যাসেটার মাসল এবং শুধুমাত্র পোস্টিরিয়র বর্ডারের সুপিরিয়র জায়গাটা বাদে এই জায়গাটা লাগবে হচ্ছে গিয়ে প্যারোটিড গ্ল্যান্ড লাগবে এখানে। এবং এই দুইটার সংযোগস্থল বডি অ্যান্ড র্যামাইয়ের মাঝখানে এই যে জায়গাটা, যেটা সংযোগস্থলে তিনটা জিনিস পাস করবে। একটা হচ্ছে গিয়ে টর্টোরাস ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল নার্ভ অ্যান্ড মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। আবার বলি, টর্টোরাস ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল ভেইন অ্যান্ড ফেসিয়াল নার্ভ। এসে এক্সটার্নাল সারফেস। এখন আসি উপরের দিকে। এখানে হচ্ছে দুইটা পার্ট, এটা হচ্ছে কন্ডাইলার পার্ট, এটা হচ্ছে এখানে অ্যান্টিরিয়র বর্ডারে যে মাসলটা লাগবে হচ্ছে টেম্পোরালিস মাসল এবং এদিকে একটা নার্ভ যাবে। এদিকে একটা নার্ভ যাবে, এটার নাম হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এবং এই যে একটা আছে ম্যাসেটার মাসল, এটা হচ্ছে নচ, ম্যান্ডিবুলার নচ, এই যাবে ম্যাসেটাল নার্ভ অ্যান্ড ভেসেলস। এখন আমরা এক্সটার্নাল সার্ফেস ডিসক্রাইব করবো। এক্সটার্নাল সার্ফেস প্রথমে আমরা এখানে দেখি, এটি হচ্ছে আপনার কন্ডালের প্রসেস আর করোনাইড প্রসেসে আগে আমরা বলছি যে এখানে টেম্পোরালিস মাসল থাকবে, সব দিকে টেম্পোরালিস মাসল। অ্যান্ড কন্ডালের প্রসেস এটা যে অ্যাটাচ করবে হচ্ছে টেম্পোরাল বোনের ম্যান্ডিবুলার ফসাতে এসে কন্ডালার পার্টটা অ্যাটাচড হবে। ঠিক এই জায়গাতে একটা মাসল লাগবে, এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসলস। আর এদিক থেকে একটা নার্ভ আগে আসবে, এদিকে এসে ঢুকবে। এই নার্ভটার নাম হচ্ছে গিয়ে অরিকুলো টেম্পোরাল নার্ভ। এবং এদিকে একটা আর্টারি আছে, ম্যাক্সিলারি আর্টারি, এটা এদিকে ঢুকবে, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ হিসেবে ঢুকবে। এটা হচ্ছে গিয়ে ম্যান্ডিবুলার ফোরামেন আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার ক্যানাল। এদিকে ঢুকবে হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ। এবং এদিকে এটা দেখতে পাচ্ছি এটা মাইলোহাইড গ্লুভ, এটা দিকে যাবে হচ্ছে মাইলোহাইড নার্ভ অ্যান্ড ভেসেলস। এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে লিঙ্গুলা। এখানে ল্যাটারাল টেরিগয়েড মাসল লাগছিল, এখানে লাগবে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসলস। আর এদিকে একটা লিগামেন্ট লাগবে, এটা হচ্ছে নাম হচ্ছে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আর এদিকে একটা লিগামেন্ট লাগবে এই যে লিঙ্গুলাতে, এটা হচ্ছে স্প্যানো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আর এই জায়গাতে হচ্ছে গিয়ে লিঙ্গুয়াল নার্ভ যাবে, ঠিক এই জায়গাতে একটা মাসল যাবে, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এখানে গিয়ে একটা টেরিগোম্যান্ডিবুলার রাফের সাথে অ্যাড হয়ে যাবে।
এই যে একটা লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইলোহাইড লাইন। মাইলোহাইড লাইন, এটা নিচে লাগবে হচ্ছে মাইলোহাইড মাসলস। মাইলোহাইড মাসলস, এখানে দুইটা টিউবেকল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জেনিটাল টিউবেকল, এটা হচ্ছে সুপিরিয়র জেনিটাল টিউবেকল, এটা হচ্ছে ইনফিরিয়র জেনিটাল টিউবেকল। এখানে দুইটা মাসল লাগবে। উপরটা হচ্ছে জেনিও গ্লসাস আর জেনিও হাইওয়েট। জেনিও গ্লসাস আর জেনিও হাইওয়েট, এখানে দুইটা ফসা সৃষ্টি হচ্ছে। উপরটা হচ্ছে সাব লিঙ্গুয়াল ফোসা আর নিচেরটা হচ্ছে সাবম্যান্ডিবুলার ফোসা। সাবলিঙ্গুয়াল ফোসাতে লাগবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড অ্যান্ড সাবম্যান্ডিবুলার ফোসাতে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ফসা। ডাইগ্যাস্ট্রিক ফসাতে লাগবে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসল। এখন আমরা দেখাবো হচ্ছে মুভমেন্ট। এটা 4 ধরনের মুভমেন্ট হয় এসে ম্যান্ডিবুলের। একটা হচ্ছে প্রোট্রুশন, রিট্রাকশনস, ইলিভেশন, ডিপ্রেশনস। প্রোট্রুশন, রিট্রাকশনস, ইলিভেশন, ডিপ্রেশন। অর্থাৎ প্রোট্রুশন মাসলে, প্রোট্রুশনে মুভমেন্টে কী কী মাসল লাগে? প্রোট্রুশনে লাগবে দুইটা মাসল, এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসলস অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসলস। প্রোট্রুশনে দুইটা মাসলস, ল্যাটারাল টেরিগয়েড মাসলস অ্যান্ড মিডিয়াল টেরিগয়েড মাসলস। এখন লাগবে হচ্ছে রিট্রাকশন। রিট্রাকশনে হচ্ছে গিয়ে একটি মাসল লাগে, পোস্টেরিয়র ফাইবার অফ টেম্পোরালিস মাসলস। পোস্টেরিয়র ফাইবার অফ টেম্পোরালিস মাসলস। এখন হচ্ছে ইলিভেশনস। ইলিভেশনে হচ্ছে 3টা মাসল লাগে। ইলিভেশনে হচ্ছে 3টা মাসল লাগে, ম্যাসেডার মাসল, টেম্পোরালিস মাসল অ্যান্ড ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড মাসলস। মিডিয়াল টেরিগয়েড মাসলস, এটা হচ্ছে গিয়ে ইলিভেশনে লাগবে। অ্যান্ড ডিপ্রেশন, ডিপ্রেশনে লাগবে হচ্ছে মেনলি ল্যাটারাল টেরিগয়েড মাসলস, মেনলি ল্যাটারাল টেরিগয়েড মাসলস, এবং সাথে সাথে লাগবে হচ্ছে গিয়ে ডাইগ্যাস্ট্রিক মাসল, জেনিও হাইয়েড মাসলস অ্যান্ড হচ্ছে মাইলোহাইড মাসলস।